মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার না? হ্যাঁ, আমার মতন বউ পাইছে তোর ভাগ্য ভালো, বুঝতে পারছস? সরঞ্জাদা তখন তো কিছু কই নাই, শুধু খালি এই যে এই পার্সেলের জন্য, বুঝতে পারছস? আমি খালি রাখছি, রাগ কন্ট্রোল করছি আমি। আমার গায়ের মাংস গা কামড়াইতেছিল, খালি তোর কিছু কই নাই ওই জায়গায় বসে যে আমার পার্সেল আসবো একটু পরে, তোর কাছ থেকে কিভাবে আমি টাকাটা নিব এই জন্য কিছু বলি নাই। কা সরঞ্জাদা কি বললি তারপরে? আমার রান্না ভালো না, সারা জীবন আমার রান্না খাইয়েছিস, আমার কাছে আমার রান্না ভালো না। হারামজাদা লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, আমার রান্না ভালো, রান্না খাস না? আমার হাতের রান্না খাইতে খাইতে 24 জমা লেগেছে শরীরের ভিতরে, আবার কাছ কি আমার রান্না ভালো না? আর কি কি জানি কইছিলি, কি কইছিলি? আর ক কি কইছিলি, আর জানি কি কইছিলি, ভুলে গেছি, তাড়াতাড়ি ক। কি রে, কবি না? বুঝছি কেমনে কয় তো আমার ভালো করে জানা আছে। হারামজাদা ওঠ ওঠ। কি কি জানি কইছিলে? কথা কস না কি লিগা? তুমি এমন করতেছো কেন? তুই আমারে কি কইছ সেটা ক, ভুলে গেছি আমি, তাড়াতাড়ি মনে করে দে। আরে বাবা, ওগুলা তো আমি কথার কথা বলছি। আমার হাতে রান্না ভালো না, আমি তোর আমার 14 গোষ্ঠী তোর মতো জামাই পেয়ে মানে ভাগ্য ভালো নাকি তোর মতো জামাই পাইছে? এগুলো তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার মতো বউ পাইছে। কি করতেছো? রান্না বান্না তো শেষ, তুমি বললে খাবার দিব টেবিলে। আচ্ছা ঠিক আছে, ডাইনিং টেবিলে খাবার বারো, আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। যাক, কাজটা শেষ। ক্ষুধাও খুব লাগছে, খাবারটা খেয়ে আসি। গো মা, বুঝলাম না কি আবার ফোন দিল। সাথী, হ্যাঁ দোস্ত বল। দোস্ত তুই কই রে? কই আবার? বাসায়। তোর জন্য তো খুশির একটা খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? আমরা তো পার্টির আয়োজন করছি, সবাই মিলা খুব মজা করবো আমরা। দোস্ত, তোর কি মাথা মুথা খারাপ হয়ে গেছে নাকি? কে আমার আবার মাথা মতো খারাপ হয়ে যাবো কে? পার্টির আয়োজন করছিস ভালো কথা, এই কথা তুই আমাকে সকালবেলা বলতে পারিসনি, এখন বলতেছিস? তুই কি জানিস তোর ভাবি রান্না বান্না শেষ করে ফেলছে, এখন আমি খাবো। এখন কি আমি পার্টিতে যাইতে পারবো? আর আমার বউ আমাকে কি পার্টিতে যাইতে দিবে? এখন বাসা থেকে বেরিয়ে হতে দিবে না। দোস্ত একটা বুদ্ধি দিমু। বুদ্ধি? কি বুদ্ধি? বুদ্ধিটা কামে লাগা, ভালো হইব, মজা করতে পারবি। আমরা সবাই মিলে অনেক মজা করবো তো, তুই না হইলে জমবই না আর কি। আরে বাবা, বলবি তো বুদ্ধিটা কি, তারপর দেখতেছি কি করা যায়। তুই এখন বাবির কাছে যাবি, হুম। বাবির সাথে যাইয়া ধুমসে ঝগড়া লাগাই দিবি। ঝগড়া লাগাই দেওয়ার পরে বাবি যখন তোরা কবে বাসাতে বের হয়ে যাও, তুই বাসাতে বের হয়ে যাবি। নিম্নে পক্ষে 2 ঘন্টা তোর কোনো খবরই নিব না দোস্ত, বুঝছস? বাবা, দারুণ তো বুদ্ধি দিছিস রে দোস্ত। হ্যাঁ ঠিক, আমি এক্ষুনি গিয়া বউর সাথে ঝগড়া করবো। ঝগড়া করলে ও বলবে বাসা থেকে বের হয়ে যাইতে, আর বের হওয়ার পরই আমি চলে যাব তোদের কাছে পার্টি করতে। ভালো আছে, কিন্তু তাড়াতাড়ি আয় পড়িস। ঠিক আছে দোস্ত, আসতেছি। ঠিক আছে, রাখি। রাখি। সাথী তো ভালো আইডিয়া দিছে, যাই শয়তানের বাচ্চার কাছে যাই, যাই আর ঝগড়া করবো। শয়তানের বাচ্চা রান্না করে, এখন তো আমাকে ঝগড়া করতে হবে। রাগি হইতে হইব, রাগি। কি হয়েছে? টেবিলে খাবার দিছি তো। তোমারা বিয়ে করার পর আমার জীবনটা তামা তামা হয়ে গেছে। ও ঠিকই বলছো, হ্যাঁ আমার বিয়ে করে তোমার জীবনটা তামাতামা হয়ে গেছে, কিন্তু চিন্তা করো না, আমি তোমার জীবনটা সুন্দর করে দিব। তোর তোর 14 গোষ্ঠীর কপাল ভালো যে আমার মতো জামাই পাইছিস তোরা। ঠিক বলছো, খারাপ বলো না এই কথাটা। আমার নসিব ভালো যে তোমার মতো স্বামী পেয়েছি আমি। আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া করি যে আল্লাহ তোমার মতো স্বামী আমার মিলাইয়া দিচ্ছে। কি রান্না করছিস?
কেন? চিংড়ি মাছ ভুনা করছি, তারপরে ইলিশ মাছ ঝোল করছি। রান্না করছিস? তোর হাতের কি রান্না খাওয়া যায়? তোর হাতের রান্না মানে বিষ খাওয়া, সমান কথা। ঠিকই বলছো, আমার হাতের রান্না না খারাপ অনেক। সমস্যা নাই, কি রান্না করবো বলো, সেটাই তোমাকে রান্না করে খাওয়াবো আমি। বুঝলাম না এমন করতেছো কেন? এই যে কি হয়েছে? দূর কি হলো? ঝগড়া করতে চাইলাম, এই শয়তানের বাচ্চা তো ঝগড়া করলো না। পার্টিতে যামু, শয়তানের বাচ্চা রে, মুন্ডা চাইতেছে, দরজা জানলা যা আছে সব ভাঙিয়ে ফেলি। হ্যাঁ, ঝগড়া করলো না। আমি এত চেষ্টা করলাম ঝগড়া করার জন্য, শয়তানের বাচ্চা ঝগড়াই করলো না। দূর চাই কি আবার ফোন দেয়। হ্যালো দোষ, বল। কোন জায়গায়? কোন জায়গায় আবার? বাড়িতেই। ও মা, তুই এখনো বাড়িতে? তুই আবি না? কেমনে যাবো? এত চেষ্টা করলাম ওই বান্দিজির সাথে ঝগড়া করতে, ঝগড়াই করলো না। এত চেষ্টা করছি, আমি ফেল হয়ে গেছি দোস্ত। ঝগড়াই করলো না আমার সাথে, কেমনে এখন যাবো ক? দোষ, তুই কান্দতাছস? তুই একটা পুরুষ মানুষ হয়ে তুই কান্দস? যাক, এখন তো আর কিছু করার নাই। তোর বউ যেই তো ঝগড়া করতে চায় না তোর সাথে, তাইলে আমাকে পার্টি আমরা করি, তুই বউয়ের আঁচলের নিচে থাক। হ দোস্ত, কি আর কমু ক? তুই মারছস নাকি তোর বউয়েরে? আরে না দোস্ত, কেমনে মারমু? ঝগড়াই তো করে না শয়তানের বাচ্চা। যদি ঝগড়া করতো তাহলে হয়তো মারটা দিতাম। তোরে মারছে নাকি? আরে না, কি বলতেছিস উল্টাপাল্টা কথা? আমাকে কেন মারবে? ঠিক আছে, তুই যখন পার্টিটার ভিতর থাকতে পারলি না, আফসোস। তোর লাগে মায়া লাগতেছে রে, তুই আইলে একটু মজা হইতো। আমরা জানোস না জোস সেই জিনিস আনছি। কর দোস্ত, তোরা পার্টি কর। এই পার্টি পুটি না আমার কপালে নাই রে। আদরের বউ নিয়ে তুমি চুইতে থাকো ললিপপ। বাই বাই দোস, রেখে দেই। রাখ। কাটা গায়ে নুনের সিটে দিচ্ছে শয়তান। কপালে নেই, পাটি পুটি কপালে নেই। ও তুমি এই জায়গায়? ওই আমার একটা পার্সেল আসছে, হ্যাঁ 5,000 টাকা দাও তো। পার্সেল? হ্যাঁ 5,000? হ্যাঁ দাও। আরে দাঁড়ায় রয়েছে নিচে, তাড়াতাড়ি দাও। ঠিক আছে। শাড়ি দুটো সুন্দর না? সুন্দর। দুইটা শাড়ি 5,000 টাকা দিয়ে কিনলাম। অর্ডার করছিলাম আজকে 4-5 দিন হয়েছে। কি জানি কইছিলেন একটু আগে আমারে? কখন? মনে নাই? বুঝলাম না। মনে নাই? রান্নাঘরে যখন আমি কাজ করতেছিলাম তখন যে জানি কি বলছিলেন? আরে কি বলছো সব, বাদ দাও না। বাদ দিমু? হারাম জাদা, আমি কি কি কইছিলি জানি আমারে? তোর মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার না? হ্যাঁ, আমার মতন বউ পাইছে তোর ভাগ্য ভালো, বুঝতে পারছস? হারাম জাদা, তখন তো কিছু কই নাই, শুধু খালি এই যে এই পার্সেলের জন্য, বুঝতে পারছস? আমি খালি রাখছি, রাগ কন্ট্রোল করছি আমি। আমার গায়ের মাংস গা কামড়াইতেছিল, খালি তোরা কিছু কই নাই ওই জায়গায় বসে যে আমার পার্সেল আসবো একটু পরে, তোর কাছ থেকে কিভাবে আমি টাকাটা নিব, এই জন্য কিছু বলি নাই। কা হারাম জাদা কি বললি তারপরে? আমার রান্না ভালো না, সারা জীবন আমার রান্না খাইয়েছিস, আবার কাছে আমার রান্না ভালো না। হারাম জাদা, লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, আমার রান্না ভালো রান্না খাস না? আমার হাতের রান্না খাইতে খাইতে চোখ দিয়ে জমা লেগেছে শরীরের ভিতরে, আবার কাছ কি আমার রান্না ভালো না? আর কি কি জানি কইছিলি? কি কইছিলি? আর ক কি কইছিলি? আর জানি কি কইছিলি, ভুলে গেছি, তাড়াতাড়ি ক। কিরে কবি না? বুঝছি কেমনে কয় তো আমার ভালো করে জানা আছে। হারাম জাদা, ওঠ ওঠ।
কি জানি কইছিলে কথা কাছ না কিলিয়া তুমি এমন করতেছো কেন? তুই আমারে কি কইছ সেটা কম ভুলে গেছি আমি তাড়াতাড়ি মনে করে দে আরে বাবা ওগুলা তো আমি কথার কথা বলছি। আমার হাতে রান্না ভালো না আমি তোর আমার 14 গোষ্ঠী তোর মতো জামাই পেয়ে মানে ভাগ্য ভালো নাকি তোর মতো জামাই পাইছে এগুলো তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার মতো বউ পাইছে আর কি কইছিলি তাড়াতাড়ি মনে কর আর কি কই আসনা কি লাগা কয় না তুমি ওই এমন করতেছো তোমার মাথার তার তুলছি আমার হাতের কি রান্না ভালো না সারা জীবন রান্না খাইতে খাইতেই আইছস এখন বলতেছিস আমার রান্না ভালো না হ্যাঁ তোর মা আসলে কয় রান্না ভালো তোর বইনে কয় রান্না ভালো রান্না খেয়ে খেয়ে প্রশংসা করছ আর আজকে আমার রান্না ভালো না না হারামজাদা হ্যাঁ কার সাথে কথা বলস কার সাথে কথা বলস আরে জানেমান না আমি কিসের জানে মান আমি তোর জানে মান বালের মান কি একটু আগে আমার অপমান করছস আমি খালি কিচ্ছু করি নাই গয়ের মাংস গয়া কামড়ে রাখছি রাগটা কন্ট্রোল করছি যে রাগ কন্ট্রোল দেখ কুল কুল কেন একটু পরে আমার পার্সেল আসবে খালি টাকাটা নিয়ে লই তারপর তোর 14 গোষ্ঠীর নাম আমি ভুলাই সারবো তুমি তো বড্ড শিয়ানা হ্যাঁ তুই কি মনে করছিস আমি কিছু শুনি নাই কা হারামজাদা পার্টিতে যাইবা পার্টি মারাইতে যাইবা তুমি পার্টিতে যাইবা দেখা তোমার বন্ধু তোমার শিখাই দেয় আমার লগে ঝগড়া করতে নাকি তুমি গেছো আমার লগে ঝগড়া করতে পারলা না ঝগড়া করতে তোর থেকে বেশি চালাক আমি তুই জানো হারামজাদা তুই আমার চিনোস হ্যাঁ পার্টি মারাইতে যাবি এর লিগে আমার হাতে রান্না বলো না হ্যাঁ মানুষের কথা শুনে বললো ঝগড়া করতে লিগে হ্যাঁ হারামজাদা ছোট লোকের বাচ্চা ফকিনির বাচ্চা তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি কি দেখছস তুই কলেজের লিগে হ্যাঁ দেখো আমি তোমার একটু আগে কিন্তু 5,000 টাকা দিছি। 5,000 টাকা দিচ্ছি আমিও তো জানি 5,000 টাকা দিচ্ছি 5,000 টাকা লাগি তো আমি কিচ্ছু কই নাই এতক্ষণ খালি বয়ে রয়েছি চুপ করে হারামজাদা খালি কখন পার্সেলটা আইব তোর কাছে টাকাটা কখন নেবো আর তোর কাছে নাম আমি কখন ভুলামো হারামজাদা শয়তান রান্না না এবার থেকে তুই কইরা খাবি আমি আর রান্না করতে পারবো না বুঝতে পারছস হারামজাদা মা গো মা আরে বাবা কিন্তু তো মেয়ে না একটা ডাকাত জলজান্ত ডাকাত বাবারে বাবা এক একটা মার মনে হয় তো মার না মনে হয় কেউ আমারে হাতুর দিয়ে পিটাইতেছে ও মা গো মা কোন পাগলে যে কইছিল এই বয়সে বিয়ে করতে আগে ভালো ছিলাম বিয়ে করার পর জীবনটা আমার তামা তামা হয়ে গেছে আর জীবনে কোনোদিন বউয়ের সাথে ঝগড়া করার চেষ্টা করব না মা গো মা বাবারু বাবা ও মা বাবারু মা ও মা ও বাবারু বাবা সোনা সোনা হাত পা ব্যথা করতেছে একটু তেল মালিশ করে দাও শুনছ সোনা সোনা এই